হলো জিজি, এর কিন্তু দুটো ভ্যারাইটি পাওয়া যায়, এবং সেটা হলো সিঙ্কোনিয়াম এরিকা পাম। এই প্ল্যান্ট, এই দেখো মানি প্ল্যান্ট। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যারা আমরা ঘরে গাছ লাগাতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। আজকের পুরো বিষয় হবে ইনডোর প্ল্যান্ট, যে ইনডোরে তো আমরা কী কী গাছ রাখতে পারি। বাইরের ছাদে তো আমরা প্রচুর রকমের গাছ বানাই, ফুল গাছ, ফল গাছ, মানে গাছের অন্ত নেই। কিন্তু ইনডোরে আমরা কিন্তু বেশ কয়েকটা গাছ রাখতে পারি, যেটা আমরা সুন্দর করে ঘরটাকে সাজিয়েও রাখতে পারি। তো দেখো আমি কত রকমের গাছ দিয়ে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। তো এরকম 7খানা গাছ আজকে আমি নাম তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমরা কোন কোন গাছকে রাখতে পারি। সব থেকে পছন্দের প্রথমের গাছ হচ্ছে এই এরিকা পাম। এই এরিকা পাম দেখো, এর পাতাগুলো কি সুন্দর, এবং একটা লাগালে কিন্তু অনেক হয়ে যায়। এই দেখো কত হয়েছে, দেখতে পেয়েছো? ওই দেখো আরেকটা গাছ আমার রাখা আছে, অনেকটাই বড় হয়। এটা তো আমার প্রায়, এর বয়স হচ্ছে 15 বছর তো বটেই। আমি যখন বিয়ে হয়ে আসি তারপরে এই গাছগুলোকে লাগিয়েছিলাম। তো এগুলো যেমন ঘরেও থাকে, প্রচুর অক্সিজেন দেয়, তেমন বাইরের রোদেও কিন্তু খুব ভালো এই গাছগুলো হয়। তার সঙ্গে আরেকটা জিনিস তোমরা করতে পারো, যে এরকম ছোট ছোট পাতাগুলো কেটে নিয়ে এই গাছের পাতা দিয়েও কিন্তু ইনডোর খুব সুন্দর করে সাজানো যায়। তো হলো না ডবল ফায়দা, ঘরকে ঘর সাজানো হলো, সঙ্গে আবার নিজেদের পড়ার টেবিল। এই হলো এরিকা পাম। তো দ্বিতীয় নম্বর যে গাছটির কথা বলবো সেটা হলো মানি প্ল্যান্ট। এই দেখো মানি প্ল্যান্ট, এই গাছ কিন্তু খুব সহজেই ঘরে হয় এবং বাইরেও হয়। এর এত বড় বড় পাতা হয়, যদি বাইরে এরকম সোজা হয়ে গাছ দাঁড়িয়ে থাকে তাহলে এর পাতাগুলো কিন্তু বিশাল বড় বড় হয়। আর এরকম ঘরে থাকলে যদি লতানো হয় সেগুলো কিন্তু পাতাগুলো একটু ছোট হয়। খুব সহজে এই গাছে মাটিতেই তৈরি করা যায়। আর এরকম ঝোপালো করতে গেলে এই ডালের আমরা শুধু পিঞ্চিং করবো আর একটা করে কেটে কেটে লাগিয়ে দেবো। ভীষণ সস্তা কিন্তু এই গাছ, তোমরা নার্সারি থেকেও কিনতে পারো, অথবা যাদের কাছে এই ধরনের গাছ আছে জাস্ট একটা ডাল লক্ষ্য করে দেখো, দেখো এর পাশ দিয়ে এরকম সাপোর্টিং শিকড় বেরিয়েছে। একটা ডাল যদি আমরা এরকমভাবে কেটে নিয়ে যদি এইভাবে লাগিয়ে দিই, খুব সহজেই কিন্তু মানি প্ল্যান্ট হয়ে যায়। এর জল তেমন বেশি লাগে না, যেমন মাটিতে এই গাছটা হয় সঙ্গে আবার জলেও হয়। দেখো আমি জলেও করেছি এই গাছ। এই দেখো এইটার দেখতে পাচ্ছ, এই যে পাতাটা, এই পাতাটাও কিন্তু লাল মানি প্ল্যান্ট। যখন এই পাতাগুলো একটু নোংরা নোংরা হয়ে যাবে, এরকম তুলো দিয়ে তোমরা ঘষে ঘষে পরিষ্কার করে দিতে পারো। নিজেদের ঘরে ডাইনিং টেবিলে অথবা শোবার ঘরে অথবা বসবার ঘরে কিন্তু ভীষণ সুন্দরভাবে এই মানি প্ল্যান্টকে তোমরা সাজিয়ে রাখতে পারো। এই যে বলেছিলাম জলেও খুব ভালো গ্রো করে। আমি একটা গাছ তোমাদেরকে দেখাই, এই দেখো কত শিকড় হয়েছে, এই দেখো কত শিকড়, দেখে বুঝতে পারছো। সেম এই যে মানি প্ল্যান্টটা, এইটারও তাই কত শিকড় হয়েছে। এই দেখো, এই যে খুব সহজেই কিন্তু তোমরা এই গাছগুলোকে গ্রো করতে পারো। তো কিভাবে করবে আমি দেখিয়ে দিই। এই যে লাল মানি প্ল্যান্টটা, তার শিকড় দেখাই, এই দেখো এখান থেকে শিকড়। সেম এই মানি প্ল্যান্টগুলোরও কিন্তু তাই, এই দেখো জলে থাকলেও একইভাবে এরা গ্রোথ করে। তো খুব সহজে তোমরা এই মানি প্ল্যান্টকে লাগাতে পারো। কিভাবে লাগাবে, এরকম একটা ডাল, এটারও সেম একই প্রসেস। এরকমভাবে কেটে নিয়ে গিয়ে কিচ্ছু করতে হবে না, এরকম শুধু জলের মধ্যে লাগিয়ে দিলেই দেখবে কিছুদিনের মধ্যে কি সুন্দর শিকড় গজিয়ে গেছে। তো বিভিন্ন রকমের কালারিং পাথর দিয়ে তোমরা কিন্তু এই মানি প্ল্যান্টটাকে সাজাতে পারো। তো 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হলো লাকি ব্যাম্বু। এই গাছটাকে কিন্তু আমরা সবাই চিনি, প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। এই বাঁশ গাছ কিন্তু খুব ভালো অক্সিজেন দেয়, এবং এই বাঁশ যেমন জলে হয়, ঠিক আরেকটা বাঁশ আছে, না বাঁশের অনেকগুলো প্রকার আছে, সে বাঁশ কিন্তু মাটিতেও খুব ভালো গ্রো করে। যারা আমরা গাছ পছন্দ করি না, আমার মনে হয় সে সমস্ত লোকেরা এই লাকি ব্যাম্বুকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে। এই লাকি ব্যাম্বু যেমন জলে গ্রো করে তেমন মাটিতেও হয়। আমার কাছে আছে একটা ঘটি বাঁশ, এই দেখো লক্ষ্য করে দেখো এই ঘটি বাঁশ কেন, এর যে এই যে এর ইয়েগুলো, মানে এর যে বাঁশগুলো সেগুলো কিন্তু ঘটির মতন দেখতে, এই দেখো। তবে এই গাছ কিন্তু, মানে এই যে তোমাকে মাটির গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু ঘরে হয় না, একে বাইরেই রাখতে হবে। তোমরা কিন্তু একে ঘরে নিয়ে আসতে পারো। ভীষণ অক্সিজেন সরবরাহ করে এই গাছ। তো বাম্বুর কিন্তু এই গাছগুলো তোমরা লাগাতে পারো, ভীষণ অক্সিজেন দেবে, সঙ্গে ঘরটাকেও কি সুন্দর করে সাজিয়ে রাখবে। এরকম যদি একটা বড় বাঁশ গাছ হয়, ঘরটা কি সুন্দর করে সাজানো থাকবে, দেখলেই মনটা ভালো হয়ে যাবে। আমরা যারা বাগানি তারা সবসময় চেষ্টা করি ছাদ বাগান যেমন সুন্দর করে সাজিয়ে রাখবো,
তেমন তো আমাদের ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে রাখবো। 4 নম্বর যে গাছটি বলবো সেটা হলো সিঙ্কোনিয়াম। দেখো ওর পাতাগুলো কি সুন্দর দেখতে, খানিকটা কচু গাছের পাতার মতন, এরকম তীর তীর দেখতে, সাইডটা সবুজ আর মিডিলটা কিন্তু এরকম সাদা হলুদের সাজানো থাকে। একটা যদি চারা তোমরা লাগিয়ে দাও অজস্র এরকম পাশ দিয়ে হতে থাকে এবং এর তেমন কোনোই যত্ন লাগে না। তোমরা এটাকে ঘরের মধ্যে রেখে দিতে পারো, কিন্তু মাঝে মাঝে একটু রোদ দিলে, মানে আমরা যে সমস্ত ইনডোর গাছগুলোকে করি সমস্ত গাছই একটু আধটু কিন্তু রোদ পছন্দ করে। দিনে ওই আধ ঘন্টা 1 ঘন্টা যেন রোদ আসে জানলা দিয়ে, সেরকম জায়গায় রেখে দিলে কিন্তু খুব ভালো গ্রোথ করে এই গাছগুলো। তো খুব সহজে তোমরা এরকম ব্রাঞ্চ ছিঁড়ে যদি জলের মধ্যে লাগিয়ে দাও সেখানেও খুব ভালো গ্রো করে, অথবা যদি একটা বড় সড়ো মস্টিক নিয়ে এসে এরকম একটা বড় মস্টিক যদি আমরা এখানে লাগিয়ে দিই তবে দেখবি মস্টিকের সাপোর্টে গাছটা বেশ অনেকটা বড় হয়ে যায় এবং ঝাঁকড়া হয়ে ওঠে। তার সঙ্গে যে কটা আমাদের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, সেগুলোকে বেশি কিছু না এরকমভাবে কেটে নিয়ে আমরা টেবিলের উপরে রেখে দেবো, 8-10 দিন তো এরকমভাবে থেকেই যাবে, তাই না? পরের যেই গাছটির কথা বলবো সেটা হলো জিজি। এর কিন্তু দুটো ভ্যারাইটি পাওয়া যায়, এর কোনোটার পাতা হচ্ছে সবুজ আর আরেকটা যেটা ভ্যারাইটি পাওয়া যায় এর পাতাগুলো কালো। গাছটা কি সুন্দর দেখো, এটা কিন্তু টোটালি ইনডোর প্লান্ট, মানে এর পাতাগুলো যত বড় হতে শুরু করে আর এই যে এর কাণ্ডগুলো কিন্তু ততটা করে মোটা হতে শুরু করে, অপূর্ব সুন্দর দেখতে। এই গাছটা কিন্তু টোটালি ইনডোর প্লান্ট। এই গাছটার একটু যত্ন লাগে, যত্ন বলতে কি এর জলটাকে কিন্তু একটু বুঝে বুঝে দিতে হয়, বেশি জল দিলে কিন্তু এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি কিনেছিলাম এই গাছটা 220 টাকা দাম নিয়েছিল। এর আরেকটা বড় গাছ ছিল, মানে এই গাছটারই এত বড় একটা গাছ ছিল, তার দাম প্রচুর বলছিল। যাই হোক, তো আমি আপাতত এই গাছটাই নিয়ে এসেছি, নিজের হাতে যত্ন করব, মানুষ করব। এই গাছটাও কিন্তু তোমরা তোমাদের ঘরে নিয়ে এসে রাখতে পারো, গাছের সঙ্গে সঙ্গে মানুষও বড় হবে, সঙ্গে ঘরে আমাদের অক্সিজেনও দেবে। তো কি বলছো, আজকে কিনতে যাচ্ছ নাকি তোমরা এই জিজি গাছটাকে? তো এর পরের যে গাছটি দেখাবো এটা একটা দারুণ পপুলার গাছ, যেটা হলো স্নেক প্লান্ট। আমার কাছে স্নেক প্ল্যান্টে মাত্র 2টো ভ্যারাইটি আছে, অ্যাকচুয়ালি এই স্নেক প্ল্যান্টে 3টে ভ্যারাইটি পাওয়া যায়। তো এই ভ্যারাইটিটা দেখো তোমরা, পাতাগুলোর মধ্যেখানটায় সবুজ আর এই ধারটা হচ্ছে হলুদ। আমি যখন কিনে নিয়ে এসেছিলাম মাত্র একটা এরকম পাতা তখন 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আজকে এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আর এটা কিন্তু একটা কলা গাছ, আমি তুলবো করে তুলছি না, এভাবেই লাগানো আছে, দেখতে কি ভাল লাগছে। এই গাছ কিন্তু প্রচুর অক্সিজেন দেয়, তোমরা এই গাছ ঘরে অবশ্য করেই রাখতে পারো। তো এই দেখালাম একটা স্নেক প্ল্যান্ট, সঙ্গে দেখায় এটা আরও আরেকটা ভ্যারাইটি। যাদের ঘরে এখন এসি চলছে, প্রায় দিনই চলছে, অথবা রাত্রিবেলা যদি কোনো শারীরিক সমস্যা থাকে, যে সমস্ত শ্বাসকষ্টের রুগীরা থাকে, তাদের জন্য তো এই গাছ পুরো জীবনদায়ী। তোমরা গুগলে পারলে সার্চ করে নিয়ে দেখতে পারো যে এই গাছ কতটা অক্সিজেন দেয়। অবশ্য করে তোমরা এই গাছটাকে ঘরে লাগাতে পারো। এই গাছেরও তেমন কোনো খাটনি নেই, দেখতেই পাচ্ছ এই গাছে প্রচুর ব্রাঞ্চ ছাড়ে। আমি এই একটা গাছ থেকে কত গাছ করেছি দেখবে এসো। আমার কাছে এই স্নেক প্ল্যান্টের অনেকটা গাছ, আমি জাস্ট একটা থেকে আমি অনেক তৈরি করেছি। এই দেখো এরকমভাবে ব্রাঞ্চগুলো ছেড়ে ছেড়ে আসে, একটা খুলে লাগিয়ে নিলেই কিন্তু প্রচুর হয়ে যায় এই স্নেক প্ল্যান্ট। এর ফুল কিনতে হয় খানিকটা রজনীগন্ধা স্টিকের মতন, দারুণ সুন্দর সাদা সাদা ফুল হয়। তো এই গাছকে খুব সহজেই তোমরা তৈরি করতে পারো। জলেও এই গাছ ততটাই ভালো হয় যতটা হয় মাটিতে, এবং বিনা খাটনি, কোনো খাটনি লাগে না। ও তুমি যদি ওদেরকে ভুলেও যাও গাছপালায় জল না দিতে, চট করে মরেও না, ভীষণ শক্তিশালী এই গাছ। তো পরের যেই গাছটি যাব সেটা হলো রিও। এই রিও গাছটা এত সুন্দর দেখতে, এর পাতার ওপরটা হয় সবুজ আর এর পাতার পেছনটা দেখো পুরো বেগুনি রঙের দেখতে, দারুণ সুন্দর। এরও কিন্তু তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, তোমরা এটাকেও ইনডোর হিসাবে রাখতে পারো। এর পাশ দিয়ে যে ছোট ছোট গাছ খুব সহজেই বেড়ায়, দোকানে দাম নেবে হয়তো 30-40 টাকা বা হয়তো এখন 50 টাকা। আমি তো একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, এবং একটা লাগালে প্রচুর হবে। ছায়াতেও যতটা ভালো এই গাছ হয়, রোদেও ততটা ভালো এই গাছ হয়। আর একটা মজার বিষয় কি জানো, জলেও হয়। এই ছোট ছোট চারাগুলোকে নিয়ে জাস্ট তোমরা জলে বসিয়ে রাখবে, যেভাবে আমরা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম ঠিক সেম ভাবে তোমরা এই গাছকেও কিন্তু জলেও তৈরি করতে পারো, পড়ার টেবিলে বা সঙ্গে করে যে যেখানে আমরা থাকি। আমি তো যেখানে যাই সেখানে শুধু গাছ দিয়ে সাজাতে থাকি, আমার এতটাই ভালো লাগে।
এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো পেন্সিল ক্যাকটাস। এই গাছ কিন্তু ভীষণ ভালো আউটডোর হয়। দেখতে পাচ্ছ আমার কত বড় হয়েছে। আর এই গাছ কিন্তু ইনডোরও হয়। এই গাছের কোনো পাতা তোমরা খুঁজে পাবে না। এই দেখো, এটাই ডালটাই সর্বস্ব, কিন্তু এতটাই বিউটি। তো এটাকে তোমরা মাটিতে লাগাতে পারো, ঘরেও নিয়ে যেতে পারো, আউটডোরেও বললাম ভীষণ ভালো হয়। তো আমি নিয়ে এসেছি যেটা ম্যাগির কৌটো, মানে যেটা গরম ম্যাগি করে খাওয়া হয় সেই একটা কৌটো। তো এরকম তোমরা কৌটো নিয়ে তলাটাকে একটু ফুটো করে দেবে। তো এই গাছ কিন্তু লাগাতে ভীষণ সহজ, কোনো খাটনি নেই, কিছু নেই। এটার একটা তোমরা নিচের দিকটা অবশ্য করে ফুটো করে নিও। এরকম প্রথমে আমি আগে একটু ঘাস টাস দিয়ে নিয়েছি। এই জাস্ট এরকম ধরে লাগিয়ে দিলেই হবে, দেখবে একটা লাগালে এরকম অনেক হয়ে গেছে। নার্সারি থেকেও কিনতে পারো, অথবা চেনাশোনা বন্ধুদের কাছ থেকে কিন্তু কালেক্ট করতে পারো। এই দেখো, দেখেছো কি সুন্দর দেখতে। তো আজকে তোমাদের আমি যতগুলো ইনডোর প্লান্ট দেখালাম, আমার মনে হয় প্রত্যেকের কাছেই কম বেশি এরকম ইনডোর প্লান্ট আছে। তো যেগুলো নেই সেগুলো তোমরা অবশ্য করে কিনে নিও। সঙ্গে তোমাদের আর কি ইনডোর প্লান্ট পছন্দ অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানিও। আমিও তোমাদের সঙ্গে জানতে চাই আর কি ইনডোর প্লান্ট, তার কি যত্ন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।